হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইফ অফ টুইন্স। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করে দিলাম। ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো তোমাদের সাথে আমি কী কথা বলছিলাম জানো? আসলে বলছিলাম যে আমার মিনি ব্লগে তোমরা এত এত ভালোবাসা দিয়েছো বলে আমি ভাবলাম না তোমাদের জন্য একটা বড় ব্লগে নিয়ে আসি। তো মিনি ব্লগে তোমরা আমাকে খুব ভালোবাসা দিয়েছো, অনেকে তো এমনও কমেন্ট করেছো দিদি বড় ব্লগ দাও। তো চলো দিনটাকে স্টার্ট করি। তো চলো আমার দিনে প্রত্যেক দিন যেই কাজগুলো আমি করি সেই কাজগুলোই করে নেওয়া যাক। জানো তো আমরা এই শহরে থেকে থেকে এমন একটা হয়ে গেছে, আমরা এই গ্রামের পরিবেশগুলোকে সত্যি খুব মিস করি। যেরকম আমি আমার মামা বাড়িতে খুব মিস করি। আমার মামা বাড়িতে এত চাষ এত কিছু, যারা এই গ্রামের সাইডে থাকে, যারা এই ব্লগগুলো বানায়, এত ভালো লাগে ওদের ব্লগগুলো দেখতে। মনে হয় যদি আমি একটু যেতে পারতাম ওখানে, গিয়ে থাকতে পারতাম। কি সুন্দর চাষবাস সব কিছু, কত সুন্দর না গ্রামের পরিবেশগুলো। তো তোমাদেরও কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো চলো এবার চলে গেলাম ছাদে গিয়ে ফুল তুলতে। চলো ছাদে গিয়ে এবার আমি ফুল তুলি ঠাকুরের পুজোর জন্য। এই গাঁদা ফুল গাছটাতে আমার দাদা লাগিয়েছে। আমার দাদা কিন্তু এই ফুলের এই গাছের পেছনে প্রচুর যত্ন করে। তো তোমাদের আমি এক একদিন গাছ দেখাবো। তো আমাদের নিচের ঘর আছে, আমার দাদা তো পুরোটা গাছেই ভর্তি করে দিয়েছে জানো তো। কিন্তু সবাই দেখে এত প্রশংসা করে, এত সুন্দর ও যত্ন করে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এইখানে গাঁদা ফুল তুলছিলাম, এইটুকুনি গাঁদা ফুলে জানি না ও কী স্বাদ দিয়েছে, যার জন্য এত এত ফুল প্রত্যেক দিন 3-4টে করে তুলি, তাও গাঁদা ফুল আর শেষ হয় না। এই নিয়ে আর একদিন তোমাদের সাথে ব্লগ বানিয়ে শেয়ার করব। তো আমাদের বাড়ির আশেপাশেও অনেক গাছ আছে যেগুলো তোমাদেরকে আমি দেখাবো। তো আজকের বাজারগুলোই তোমাদের সাথে দেখাচ্ছিলাম। এখানে কিন্তু অনেক রকমের মাছ নিয়ে এসেছে। মাছ আমি খাই না, হ্যাঁ। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে কেন আমি মাছ খাই না। আমার মাছ খেতে খুব একটা ভালো লাগে না, মানে কি বলবো, ভালো লাগে না। একসময় নিজেও ভাবি যে কেন আমি মাছ খাই না, তো আমার খেতে ভালো লাগে না। তোমরা দেখতে পাচ্ছ এই গাছটায় আর কদিন পর থেকে এত আশফল হবে, মানে ধারণা করার বাইরে। তখন আমি তোমাদের সাথেও আমার একটা বড় ব্লগে দেখবে আছে। এই গাছটা প্রচণ্ড আশফল হয়, এই বছরটা হয়নি, পরের বছরটা হবে, মানে এই বছর হবে। এটা হচ্ছে কুল গাছ আমাদের, এই যেটা এত কুল হয়েছে বুঝতে পারছো কিনা আমি জানি না অতটাও, কিন্তু প্রচণ্ড কুল হয়েছে, মানে প্রত্যেক কটা ডালে ডালে দেখো পুরো কুলে মানে ভরে গেছে। যখন ফুলগুলো হবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখন ভিডিও করছি, আমাদের সাথে আজকে আমি সব গাছ শেয়ার করছি। গাছ খুব ভালো লাগে আমার। তো এই কলা গাছটা থেকে অনেকেই আমরা মানে কলা পাতা পাততে পারি, যেরকম ধরো মানে ছাদ থেকে এরকম হাত হাত দিয়ে টানলেই এরকম কলা পাতা আমরা পাততে পারি। এই পাতাটা যেরকম খুব বড় একটা পাতা, দেখি একদিন কলা পাতায় ভাত খেতে হবে। গাছ আর এইগুলোর যত্ন কিন্তু সব আমার দাদাই করে। আমি একটা গাছের সব যত্ন কিন্তু দাদাই করে। আর ফুল হয়েছে তো দেখো কি সুন্দর, এত সুন্দর। এই গাছটা প্রায় মানে মরে মরে যাবে অবস্থায়, সেখান থেকে বাঁচিয়ে তুলেছে। কি সুন্দর ফুল এসছে। ওই ডালগুলো তো পুরো ভরে গেছে, এই ডালগুলোতেও পুরো ভরে গেছে। দেখো এই থোকাটা আমার বেশি ভালো লাগছে, এগুলো যখন ফুটবে এগুলোও ভালো লাগবে। আজকে সারাদিন আমি কি করছি কি না করছি এটাই কিন্তু তোমাদের সাথে আমি একটা ব্লগ হিসেবে তুলে ধরবো। প্রতিদিন তো আমি একটি করে মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, তো সেখানে তো আমার এরকম কিছু ব্লগ শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম না তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করি। দক্ষিণেশ্বরের ব্লগটাতে তোমরা আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছো, এরকমভাবে আমার পাশে থেকো সবাই। তো তোমাদের সাথে আজকে আমি একটা রান্না শেয়ার করব, যেটা হচ্ছে গিয়ে শীতকালে সবারই খুব পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে চিকেন স্যুপ। তো চিকেন স্যুপ বানানোর জন্য তোমরা যে যেরকম সবজি ভালোবাসো, পছন্দ করো, যে যেই সবজি সেই সবজি কিন্তু দিতে পারো। আমার কিন্তু সবজি খুব একটা পছন্দ না, কিন্তু এই রান্নাটা কিন্তু মা আমাকে খাওয়ায় এর জন্যে, যাতে আমি বেশি বেশি করে সবজি খেতে পারি। তো এর জন্যই ফার্স্টে আমি কেটে নিচ্ছিলাম গাজর। আজকে রান্নাটা আমিই করব, এদিক থেকে মাও আমাকে অনেকটা হেল্প করেছে। এখানে আমি কেটে নিচ্ছিলাম গাজর, তারপর এর মধ্যে কেটে দেবো ক্যাপসিকাম, বিনস। আমি যেরকম বিনস দিইনি। দক্ষিণেশ্বর গেছিলাম আমরা সেই মহালয়ার সময়, দেখতে দেখতে পুরো একটা গোটা বছর কেটে গেল কি করে, যে 2025টা পুরো কেটে গেল। 2025টা তোমাদের কেমন সবার গেল আমাকে কিন্তু একটু কমেন্টে বলে যেও। আমার খুব একটা ভালো যায়নি, আবার খুব একটা খারাপও যায়নি।
জানো তো, ছোটোবেলার দিনগুলো এখনও খুব মনে পড়ে। আশা করি তোমাদের সবারও পড়ে। ছোটোবেলাটাই মনে হয়েছিল ভালো ছিল। তখন ভাবতাম বড় হলে হয়তো আরও আনন্দ করতে পারবো, আরও মজা করতে পারবো। এখন ভাবি বড়টাই বা কেন হতে গেলাম? বড় হলে কত মাথায় চাপ, কত প্রেশার। তো ছোটোবেলার দিনকার খেলতাম, মজা করতাম, এসে ঘুমিয়ে পড়তাম, পরের দিন স্কুল চলে যেতাম। ওই একটা লাইফ এখন আলাদাই ছিল। আর এখনকার লাইফ জটিলতা মনের মধ্যে একদম ভর্তি হয়ে থাকে। যাই হোক, এখানে কিন্তু আমি সব রকমের সবজি কেটে নিচ্ছি, আলু দিয়েছি। তোমরা যে যেরকম সবজি ভালোবাসো সেরকম কিন্তু সবজি তোমরা দিতে পারো। শীতকালে চিকেন স্যুপটা এত ভালো লাগে, রুটি দিয়েও কিন্তু তোমরা খেতে পারো, আবার কিন্তু তোমরা ভাত দিয়েও খেতে পারো। অনেকে কিন্তু এই চিকেন স্যুপটাকে অনেক রকমের করে বানায়, অনেক রকমের অনেক ধরনের সবজি দেয়, তোমরাও কিন্তু দিতে পারো। তো প্রথমেই আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম এলাচ আর দারচিনি দিয়ে সবজিটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে সবজিটাকে তুলে দিয়েছিলাম। ওইদিকে কিন্তু একটা মশলা করেছিলাম, যেই মশলাটা খেতে চিকেন স্যুপের সাথে খুব ভালো লাগে। এই মশলাটার জন্য মশলাটার জন্যই কিন্তু চিকেন স্যুপটা খেতে খুব সুন্দর লাগে। তো চলো মশলাটাকে তোমাদেরকে বলে দিই। মশলাটা দিয়েছিলাম জিরে, নুন আর শুকনো লঙ্কা দিয়ে তোমরা শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেবে, নিয়ে তারপর তোমরা কেটে নেবে। তো তার মধ্যে তেলের উপর দিয়ে একটু লঙ্কা, আদা বাটা দিয়ে চিকেনটাকে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। তার মধ্যে সমস্ত রকম সবজি দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নিলাম। ব্যাস আর কি, এই সবজিটাকে ভালো করে নাড়িয়ে এর মধ্যে তোমরা একটু জল দিয়ে দিতে পারো। যেরকম আমি একটু পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে ধনে পাতা অ্যাড করতে পারো। ভালো করে এটাকে ভেজে নিয়ে ভালো করে এটাকে কিন্তু তোমরা ভেজে নেবে। তার মধ্যে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম জল। ব্যাস আর কি, এই চিকেন স্যুপটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবে। উপর দিয়ে যদি পারো তোমরা এই মশলাটা দিয়ে দিও, আবার তোমরা চাইলে নামানোর সময়ও দিতে পারো। আমি কিন্তু নামানোর সময় ওই মশলাটা দিয়েছিলাম। এই চিকেন স্যুপটা খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। তো তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন কিছুর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে একটা নতুন ব্লগে। আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।